পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান। বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর সদর উপজেলার ৮৮ নম্বর খামকাটা কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে শিশু শহীদদের স্মরণে অনুষ্ঠিত হয় জুলাই কেন্দ্রিক কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহীদুল ইসলাম। এছাড়াও ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অদিতি বিশ্বাস, বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ। বক্তারা বলেন, জুলাই মাস ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। স্বাধীনতা পরবর্তী সংকটে যারা জীবন বাজি রেখে রাস্তায় নেমেছিলেন তাদের সম্মান জানিয়ে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করাই এ আয়োজনের লক্ষ্য। অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা জানানো হয় এবং প্রদর্শিত হয় একটি প্রামাণ্যচিত্র যা দর্শকদের আবেগ আপ্লুত করে তোলে। পরবর্তীতে শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠান। সবশেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। গাজীপুরে সরকারি খাস জমি দখল করে অবৈধভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রভাবশালী শিল্পপতির বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি জমির মালিকানা দাবি করে সেখানে স্থাপনা গড়ে তুলেছেন এবং ভাড়া ও বিক্রির মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। গাজীপুর মহানগরী ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পানিশাইল মৌজায় অবস্থিত এ জমির পরিমাণ ৯ একর ২৯ শতাংশ। জমিটি সিএস, এসএ ও আরএস খতিয়ান নম্বর ১ এ অন্তর্ভুক্ত এবং দাগ নম্বর সিএস ও এসএ তে ২৮, আরএস এ যথাক্রমে ৫৪ ও ৬১। মালিকানা সরকারের পক্ষে রয়েছে ঢাকা জেলার ডেপুটি কমিশনারের অধীনে। জমির মালিকানা সংক্রান্ত একটি মামলা বর্তমানে হাইকোর্ট ডিভিশনে বিচারাধীন, যাতে জমির উপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি রয়েছে। তবে অভিযোগ রয়েছে, উচ্চ আদালতের এ নিষেধাজ্ঞাকে অমান্য করে মোহাম্মদ ফজলুল করিম খান দুলাল হাজি নামে এক ব্যক্তি নিজ নামে ৮ একর জমির মালিকানা দাবি করে সাইনবোর্ড ঝুলিয়ে সেখানে বিভিন্ন অবকাঠামো নির্মাণ করেন। এসব স্থাপনা ভাড়া দেওয়া ও জমি বিক্রির মাধ্যমে তিনি কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে দাবি স্থানীয়দের। এছাড়া সংশ্লিষ্ট প্রশাসন একাধিকবার নোটিশ ঝুলালেও সেগুলো সরিয়ে ফেলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে প্রশাসন, স্থানীয় সাধারণ মানুষ। এলাকাবাসীর দাবি, সরকারি খাস জমি দ্রুত দখলমুক্ত করে জবাবদিহির আওতায় আনা হোক দখলদারকে। এ বিষয়ে শিগগিরই উচ্ছেদ অভিযান পরিচালনার প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।